তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমেরেশন ফর্ম বিলি করছেন, মানে এসআইআর এর ফর্ম বিলি করছেন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ১৩২ নম্বর বুথের বিএলও কবিতা রাউত দের স্বামী স্বপন দে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফে। চাপের মুখে পড়ে রবিবার ৯ নভেম্বর সকালে কবিতা সাফাই, আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়, আমার অসুবিধা হচ্ছে বলেই স্বামী সাহায্য করছেন। পিংলা বিধানসভার অধীন খড়গপুর ২ নম্বর ব্লকের সাঁকুয়া অঞ্চলের ১৩২ নম্বর বুথ তেঁতুলমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের বিএলও কবিতা রাউত দে। পেশায় তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। অভিযোগ, তাঁর স্বামী স্বপন দে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুভাষ দেকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম বিলি করছেন। শনিবার বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে এলাকার এক ভোটার সরাসরি স্বপনকে প্রশ্ন করেন, আপনার স্ত্রী বিএলও, কিন্তু আপনি কেন ফর্ম বিলি করছেন? সেই সময় স্বপনের পাশেই ছিলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য সুভাষ দে। ওই ব্যক্তিকে কোনো সদুত্তর দিতে পারেননি স্বপন। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ দে বলেন, মিথ্যা অভিযোগ, উনি মানে স্বপন দে ফর্ম বিলি করছিলেন। আমি সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই দেখতে গিয়েছিলাম কি ফর্ম বিলি করছেন। বিএলও কবিতা রাউতদের সাফাই তাঁর অসুবিধার জন্য এই স্বামী সাহায্য করছেন। আর সঙ্গে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট মানে বিএলএ 2 থাকাটা নিয়ম। যদিও এক্ষেত্রে বিএলএর পরিবর্তে কেন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন বা তার পরিবর্তে কেন তার স্বামী এনুমেরেশন ফর্ম বিলি করছিলেন, সেই উত্তর মেলেনি কবিতা দেবীর কাছ থেকে। যার বিরুদ্ধে অভিযোগ, বিএলও কবিতা রাউত দে কি বলছেন শুনুন। কত নম্বর পার্টির বিএলও? ১৩২। কোন এলাকা? তেঁতুলমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতন। কি কাজ করেন আপনি? আমি একজন আইসিডিএস ওয়ার্কার। আপনি ফর্ম দিতে যাচ্ছেন না, বুথে আছেন, আপনার স্বামী যাচ্ছে পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে, এটা তো ইলেকশন কমিশনে একটা অভিযোগ হয়েছে, আপনি কি বলবেন? আমার অসুবিধার জন্য আমি এই কাজটা করছি। কি কাজ করছেন? মানে আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এখন কে যাচ্ছে আপনার পরিবর্তে? আমার পরিবর্তে আমার হাজবেন্ড যাচ্ছে আর বিএলএ আছে। বিএলএ মানে? বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট। উনি যাচ্ছেন? হ্যাঁ, ওদের নিয়ম তো তাই, বুথ লেভেল এজেন্ট পঞ্চায়েত আছে। আপনার নাম কি? কবিতা রাউত দে। আপনার কতজন আছে এই ফর্ম দেওয়াতে? এইখানে এই বুথে কতজনকে ফর্ম দেবেন আপনি? 1000। একেবারে স্পষ্ট কথা, পরিষ্কারভাবে বলে দিলেন বিএলও, আমার পক্ষে সম্ভব না, ও বাড়ি বাড়ি আমি যাব কেন? খুব স্বাভাবিক বিষয়, এই ক্ষোভটা তো থাকতেই পারে। কিন্তু বিএলও কবিতা দেবী হয়তো ভুলে গিয়েছেন যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স মেনে তাকে বাড়ি বাড়ি যেতেই হবে। শনিবার রাতেই জেলা বিজেপির নেতা অমূল্য মাইতি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। রবিবার অমূল্য বলেন, গোটা খড়গপুর 2 নম্বর ব্লক জুড়েই এই ধরনের অনৈতিক কাজ চলছে। আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। বিজেপি নেতা অমূল্য মাইতি কি অভিযোগ করছেন শুনুন। 227 পিংলা বিধানসভার 132 নম্বর বুথের বিএলও রয়েছেন কবিতা রাউত দে। ওখানে দেখা যাচ্ছে যে তার স্বামী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শপথ দিয়ে সে এনুমারেশন ফর্ম বিতরণ করছে একটা জায়গাতে ডেকে সবাইকে, এবং তার সঙ্গে ওই সংসদের এই পঞ্চায়েত সদস্য সুভাষ দে তাকে সঙ্গ দিচ্ছে। এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত, নিয়ম বহির্ভূত এবং বেআইনি। এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি। তো আমরা এরকম একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি ইতিমধ্যেই আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি, এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত যিনি আছেন এই ভোটার লিস্ট দেখার জন্য শিশির মাজরিয়াকে আমি জানিয়েছি। আমরা আমাদের সম্মানীয় ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার মনোজ আগরওয়ালজির কাছে আবেদন করেছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরও বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং আইন বিরুদ্ধ। তাই আমরা এই আমাদের সম্মানীয় সিওর কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি, মেল করেছি, তার হোয়াটসঅ্যাপে জানিয়েছি,
আমরা আশা করব যে সম্মানীয় সিও সাহেব এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবেন। আচ্ছা দেখুন, নির্বাচন কমিশনের, ইলেকশন কমিশনের গাইডলাইন্স কি? ইলেকশন কমিশনের গাইডলাইন্স হচ্ছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর যে ফর্ম, এনুমারেশন যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই ছবিটা যেটা আমরা দেখাচ্ছি, সেই ছবিতে দেখানো হচ্ছে কি, যিনি বিএলও এই কবিতা রাউত দে, তার স্বামী, তিনি গিয়ে এইভাবে ফর্ম গুলো বিলি করছেন। কিন্তু তিনি তো তৃণমূলের একজন নেতা, স্থানীয় নেতা, তিনি কিভাবে এই ফর্মগুলো বিলি করতে পারেন? এবারে প্রশ্ন হচ্ছে যে তিনি যদি বিএলও হন, মানে রাজনৈতিক দলের এজেন্টও যদি হন, তাহলেও তো তার কাজ এটা নয় যে এই ফর্মগুলো তাকে বিলি করতে হবে, তাই না? আর বিএলও তো পরিষ্কার বলেই দিলেন আমার পক্ষে সম্ভব নয়। আমার প্রতিনিধি শাহজাহান আলী তার প্রতিবেদনে এ বিষয়ে কি বলছেন, আসুন শোনা যাক। বিএলওর দায়িত্ব পেয়েছেন মহিলা আইসিডিএস কর্মী, কিন্তু তার পক্ষে প্রায় 1000 বাড়িতে ঘুরে সেই ফর্ম বিলি করা সম্ভব নয়। তাই তার সেই কাজ করছেন, বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করা পুরোটাই করছেন তার তৃণমূল নেতা স্বামী, সঙ্গে দিয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা এলাকার 132 নম্বর বুথে। ওই বুথে এলাকার স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী কবিতা দে, তিনি ওই এলাকার বিএলও। প্রায় 1000 বাড়িতে তার যাওয়ার কথা ফর্ম দেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে তিনি না গিয়ে তার স্বামীকে সেই ফর্ম দিয়ে দিয়েছেন। তার স্বামী বাড়ি বাড়ি ঘুরে সেই ফর্ম বিলি করছেন এবং কিভাবে করতে হবে তা বুঝিয়ে দিচ্ছেন, আর সঙ্গ দিয়েছেন তৃণমূলেরই স্থানীয় পঞ্চায়েত সদস্য। আর এই বিষয়টি নজরে আসে বিজেপির। তারপরে তোলপাড় পরিস্থিতি শুরু হয়। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। পিংলার ওই এলাকার বিজেপি নেতা তথা বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি অমূল্য মাইতি লিখিত অভিযোগ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন কবিতা দে নামে ওই বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন না, তার পরিবর্তে তার তৃণমূল নেতা স্বামী স্বপন দে এই কাজটি করছেন, আর তাকে সঙ্গ দিচ্ছেন স্থানীয় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। ফলে এই কাজটিতে পক্ষপাতিত্ব হচ্ছে পুরোপুরি। এই বিষয়টিতে নির্বাচন কমিশন অভিযোগ জমা পড়ার পরেই তোলপাড় পরিস্থিতি শুরু হয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ওই বিএলও অর্থাৎ মহিলা বিএলও কবিতাতে জানাচ্ছেন তার পক্ষে কখনোই সম্ভব নয় 1000টি বাড়িতে ঘুরে ঘুরে এই কাজটি করা। ফলে আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়, আমি এটা করতে পারবো, তাই আমার স্বামী এই কাজটা করছেন। প্রকাশ্যে তিনি সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়টি স্বীকার করেন। যদিও নির্বাচন কমিশনের কোনো আধিকারিক বা স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তারা পুরো বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় 40 লক্ষের বেশি কিছু ভোটার রয়েছে। তাদের বাড়িতে বাড়িতে প্রায় 4333টি বিএলও গিয়ে ফর্ম দেওয়ার কাজ শুরু করেছে। তা হলেও বহু জায়গায় জেলাতে এমন রয়েছে যেখানে তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে এই ফর্ম বিলি করছেন এবং বিভিন্ন ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। শুরুর থেকেই এই অভিযোগগুলি বারবার সামনে আসাতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বিএলওদের শোকজের মুখোমুখিও হতে হয়েছে। তারপরেও একাধিক ঘটনা দফায় দফায় সামনে আনছে বিজেপি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপির পক্ষ থেকে একটি নতুন করে কমপ্লেন সেল খোলা হয়েছে, যেখানে এরকম কোথাও পক্ষপাতিত্বের অভিযোগ পেলে তারা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ফরওয়ার্ড করতে পারে, তার জন্য সক্রিয়তা শুরু হয়েছে রবিবার থেকেই। বিজেপি নেতারা দাবি করেছেন জেলা জুড়ে ভোটারদের প্রভাবিত করার কাজ চলছে তৃণমূলের পক্ষ থেকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি ও মেদিনীপুরের সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি ও সুজয় হাজরা দুজনেই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।